মা কয়েকদিন ধরে বলছে বাড়িতে আসার জন্য। আম কাঠল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যাচ্ছি করে যাওয়াই হচ্ছে না। হঠাৎ মনে হলো বুধবারে তো লোকনাথ বাবার পুজো। হঠাৎ প্ল্যান করলাম বাড়িতে চলে যাব। তাই রাত্রিতে সব কাজ সেরে ঘুমাই, তারপর সকাল 5:30টায় উঠে ঘরদোর মুছে পুজো দিয়ে দিই। আর জানো তো, বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে মনে একটা আলাদাই জোশ এসে যায়। এর মধ্যে দেখো মনটাও খারাপ হয়ে গেল। ফুল তুলতে গিয়ে সাজি থেকে 2বার ফুল মাটিতে পড়ে গেল। তো আর কি করব, সাজিতে যা ছিল তাই দিয়ে পুজোটা সারলাম। আর এদিকে মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে নিলাম, কেননা বাড়িতে গিয়ে মাকে পাবো না। আর মাসির সাথে ওর বোনে না, মাসি যদি ওকে খাইয়ে দেয় ও খাবে না। মা আর ভাইয়ের বউ গিয়েছিল শিলচর ডক্টর দেখাইতে। বাড়িতে গিয়ে বাড়ির পুজোটা সেরে নিলাম। পুজোর দিনই মা তারা আবার বাড়িতে চলে আসে। আর জানো তো, বাবার বাড়িতে গেলে একদম কাজ করতে ইচ্ছে হয় না। কি করে যে 4-5 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। প্রচণ্ড মন খারাপ হয়ে যায় বাবার বাড়ি থেকে বাড়িতে আসার সময়। কি কপাল মেয়েদের না, জন্ম দিল মা বাবা, বড় করলো মা বাবা, মানুষ করলো মা বাবা, তারপর চলে যেতে হয় শ্বশুর বাড়িতে। কি নিয়ম, তাই না? যদি জানতাম এই নিয়মটা কে বানিয়েছে, তাহলে একটাই কোয়েকশন করলাম না। এই নিয়ম কেন মেয়েদের ক্ষেত্রেই বানানো হলো, ছেলেদের ক্ষেত্রে কেন বানানো হলো না? এইদিকে বলে ছেলে মেয়ে সমান অধিকার, আর এইদিকে দেখো পুজোটা সেরে নিলাম। কত আম আমার বাবার বাড়িতে, এইটা তো কম দেখালাম। গাছের নিচে কত কত আম। বাবা প্রতিদিন সকালবেলা 3-4 বালতি করে আম নিয়ে আয়। কত খাবো বলো তো? আর এদিকে দেখো কত কাঁচা লঙ্কা ধরেছে, কতগুলি গাছ। ইচ্ছে হয়েছিল কাঁচা লঙ্কা কিছু নিয়ে আয়। মাকে কইলাম যে কিছু কাঁচা লঙ্কা দাও। মা বলল যে মেয়েরা বাপের বাড়ি থেকে কাঁচা লঙ্কা গাছ আর কাঁচা মরিচ নিয়ে যেতে নেই। তা আমি বললাম কেন? মার কাছে উত্তর জানা নেই, তাই দিল না। তো এইদিকে দেখো কত কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাগুলি জানো প্রচণ্ড ঝাল। একটা একটা দিয়ে মানে এক তরকারি বানানো যাইব, এত ঝাল। আর এইদিকে দেখো গ্রামের রাস্তা, গাড়ি ঘোড়া নেই, ভীষণ ভালো লাগে। নিজেরও হাঁটতে ভালো লাগে। কত আর ঘরে থাকবো, ঘরে থাকতে থাকতেও তো বোরিং লাগে, মেয়েরও বোরিং লাগে। আর আমার যে বাড়ি আছে ওই বাড়ির রাস্তা দিকে তো হাঁটার মতো ক্ষমতা নেই, কেননা সব সময় গাড়ি চলাচল করে। আর এদিকে গাড়ি চলাচল করে না, মেয়েকেও একটু হাঁটাতে পারি, ও একাই হাঁটে এই রাস্তাতে। মাঝে মধ্যে 1-2 বাইক টাইক আসে, না হলে এরকম ফাঁকাই থাকে। আর এইদিকে দেখো আমাদের বাড়ির মানে কুকুরটা এত ভালো পায় বাইরে।